আবার কেউ আমাদের খাওয়াইতে চান অবশ্যই 1-2 দিন আগে জানাবেন, কারণ আমাদের অনেকেই এখন খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত। আজকে আলু রান্না করব নিরামিষ, আলুর দম বলে, আমাদের বরিশালের ভাষায় বলে আলুর দম। আজকে রান্না আলুর দম, এটা জাস্ট রান্নার ভিডিও প্রতি সপ্তাহে নিয়ে আসি এবং এই রান্নাটা খুব স্বাদ হয়। আপনারা যারা বাসায় রান্না করে ট্রাই করতে পারেন, শুধু আলু রান্না করলেও খুব ভালো স্বাদ হয়। এটা বলে আলুর দম এবং খেতে খুব ভালো হয় যদি ভালোভাবে রান্না করা যায়। আজকে আপনাদের শিখাবো কিভাবে আলু রান্না করা যায়। আমরা এখানে কয় কেজি, 50 কেজি আলু নিয়ে নিছি, কারণ আমরা 200 মানুষ। আলুর পরিমাণ একটু বেশি নিছি, যেহেতু অন্য কিছু দেবো না, শুধু আলু, যার জন্য 50 কেজি নিয়ে নিছি আলু। আলুটা কেটে পরিষ্কার করে নিছি, রান্না করব বা আমাদের খাওয়াবো, তারা কতটা খুশি আপনাদের দেখাবো। একই সাথে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমাদার চ্যানেল নুরুল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমাদার চ্যানেল নুরুল লাইক ফলো দিবেন, আমাদের টিকটক এবং ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমাদার লাইক ফলো দিবেন। চলেন কিভাবে আলুর দম রান্না করতে আপনাদের শিখাই। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ, রান্নায় স্বাদ করে দেব আল্লাহ। আলুর দমটা যেন ভালো হয়, আল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বিসমিল্লাহ। আলুর দমটা রান্না করার জন্য নিয়ে এসেছি আন্দাজ করে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ এবং তেজপাতা। এটা লাগবে, এটা আস্তাই দেবো। এটা হলো গরম মশলা লাগবে। ফুল রান্নাটা হবে, ধরে নিতে পারেন খাসির মাংস, গরু মাংস রান্না করতে যেরকম সেরকম। দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। আলুর দম রান্না করতে লাগবে, প্রথমে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ পরিমাণ মতো। তেলের, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দাও দেন, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা, দাও দেন। দেখে নিন কি নিচ্ছি আলুর দম রান্না করতে। দিলাম জিরা, আবার বাটা জিরা দেবো তো জিরাটা কম দিলাম। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল হয়ে লোক দাদা। একদম সিম্পল রান্না এবং খাইতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আমরা বাজারে যে মুড়ি মাখা খাই না আলুর দম দিয়া, বুট, ছোলা বুট, মুড়ি, ওই আলুতে যে স্বাদ তার চেয়ে বেশি স্বাদ হবে এই আলুতে। মেঘলা মেঘলা পরিবেশ, সেই একটা ভাব চলে আসছে শরীরে। যদি আবার কেউ আমাদের খাওয়াইতে চান অবশ্যই 1-2 দিন আগে জানাবেন, কারণ আমাদের অনেকেই এখন খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক